ডিয়ার লার্নার্স, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের আজকের ভিডিওতে আমরা সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের যে উচ্চতর গণিতে 9.2 এর আমাদের 7-এর ক নম্বর অঙ্কটা আছে, সেই ক নম্বর অঙ্কটা আমরা সলভ করব। তো এই অঙ্কগুলো কিন্তু প্রচুর পরিমাণে বোর্ড এক্সামে খুব পরিমাণে আসছে। তো এই অঙ্কটা একটু ভালো করে সবাই প্র্যাকটিস করো, যাতে তোমাদের বোর্ড এক্সামে পরীক্ষায় যেন কোনো প্রবলেম না হয়। উচ্চতর গণিতের অঙ্কগুলো কিন্তু সেম টু সেমই রাখে, কেবল এ বি সি বা এক্স ওয়াই জেড এইগুলো চেঞ্জ করে। তো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, খুব কপি পেস্ট অঙ্ক কিন্তু তোমরা এক্সাম হলে পেয়ে যাবা। তো চলো শুরু করি আমাদের 7-এর ক নম্বর অঙ্কটা। তো আমরা একটু ধরে নেই যে ধরি আমাদের লগ কে টু দি পাওয়ার এ বি মাইনাস সি ইকুয়াল টু লগ আমাদের কে টু দি পাওয়ার বি সি মাইনাস এ সমান লগ আমাদের কে টু দি পাওয়ার সি এ মাইনাস বি ইকুয়াল টু আমরা ধরলাম এম। ঠিক আছে, অতএব আমরা কি করব, লগ কে টু দি পাওয়ার এ বাই বি মাইনাস সি সমান আমরা কি এম লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা একটু যে আমাদের যে প্রমাণের দিকে সেটা একটু লক্ষ্য করলে দেখা যাবে যে আমরা লগ কে এ টু দি পাওয়ার আরেকটা এ আনতে হবে, তাই না? তো এইটা দেখেই কিন্তু বুঝতে হবে যে আমরা কোনটা দ্বারা গুণ করব পরবর্তীতে। ঠিক আছে, তো লগ কে আমরা আড়াআড়ি গুণ করি এম বি মাইনাস সি। ঠিক আছে, তো এর পরবর্তী লাইন আমরা কি করব, লগ আমাদের উভয় পক্ষে আমরা এ দ্বারা গুণ করব। লগ কে টু দি পাওয়ার এ ইকুয়াল টু, এখানে এ দ্বারা গুণ করা হচ্ছে কারণ কি, আমাদের এ টু দি পাওয়ার এ আছে, এই কারণে। এখানে যদি এ টু দি পাওয়ার আমাদের বি প্লাস সি থাকতো, তাহলে কিন্তু আমরা বি প্লাস সি দ্বারাই গুণ করতাম। ঠিক আছে, প্রমাণের জন্য। ঠিক আছে, তাহলে আমরা উভয় পক্ষে যদি এ দ্বারা গুণ করি, তাহলে এ এম আমরা এর সাথে বি মাইনাস সি গুণ। ঠিক আছে, অতএব আমরা এটাকে আমরা একটা সূত্র একটু আগেই শিখে আসছিলাম যে আমাদের লগ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান আমরা কি লিখতে পারি, এন লগ আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এম। ঠিক আছে, তো এইটাকেই বিপরীতকরণ করে আমরা যদি দেখি, তাহলে আমাদের এনটা কিন্তু পাওয়ার হয়ে যায়। তো এটাও আমাদের কি হবে, পাওয়ার হয়ে যাবে। তাহলে লগ কে টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ হবে ইকুয়াল টু, আমরা এখানে গুণ করেও রাখতে পারি বা এইভাবেও রাখলেও সমস্যা নেই, আমরা গুণ করেই রাখি। তাহলে এ এম বি মাইনাস এ এম সি। ঠিক আছে, তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এ এম এর সাথে আমরা কি করছি, এটা গুণ করছি, এটা গুণ করছি। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। তারপরে আমরা কি করব, দেখো 2 নম্বর সমীকরণ বানানোর জন্য সেম কাজ এখানেও করব। তাহলে এখানে কি হবে, লগ কে টু দি পাওয়ার বি বাই সি মাইনাস এ সমান আমরা কি লিখতে পারি, এম। তাহলে আমরা আড়াআড়ি আবার গুণ করি, লগ কে সেম কাজ, এখানে সেম কাজ করব, এম ইন্টু সি মাইনাস এ। আবার এখানে কি দ্বারা গুণ করব, এবার যেহেতু বি আছে, পরবর্তীটাই কি আছে আমরা একটু প্রমাণে লক্ষ্য করি, বি টু দি পাওয়ার বি। তাহলে বি দ্বারা গুণ, উভয় পক্ষে আমরা বি দ্বারা গুণ। তোমরা একটু লিখে নিতে পারো, এখানে আমি লিখছি না, উভয় পক্ষে বি দ্বারা গুণ। ঠিক আছে, উভয় পক্ষে এ দ্বারা গুণ। ঠিক আছে, ওকে, এ দ্বারা গুণ, উভয় পক্ষে এ দ্বারা গুণ। ওকে, যাই হোক, তারপর আমাদের বি ইকুয়াল টু এম, আমাদের বি গুণ হবে বি এম ইন্টু সি মাইনাস এ। সেম কাজ একটু করে রাখি, বি কে পাওয়ার করে দেই, তাহলে লগ কে টু দি পাওয়ার বি টু দি পাওয়ার বি ইকুয়াল টু বি এম সি মাইনাস বি এম এ বা এ বি এম, একই কথা। এটা কিন্তু আমাদের 2 নম্বর সমীকরণ, একটু ভালো করে বুঝো, কারণ এই অঙ্কগুলো খুব 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 ইম্পর্টেন্ট। এর পরবর্তীটুকু কি হবে, পরবর্তীটুকু লগ আমাদের কে টু দি পাওয়ার সি বাই এ মাইনাস বি ইকুয়াল টু এম। ঠিক আছে, তাহলে আমরা আবার সেই কাজ করি, লগ কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু এম ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আড়াআড়ি গুণ করলাম। এরপর আমরা কি উভয় পক্ষে সি দ্বারা গুণ করব। তাহলে সি লগ আমাদের কে আমাদের কি হচ্ছে সি ইকুয়াল টু আমাদের এম এ মাইনাস বি। তারপর কি সিটাকে পাওয়ার করে দেই, তাহলে লগ আমাদের কে তারপরে সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু আমরা সরি এখানে সি আনছিলাম না, সি দিয়ে দেই, তারপর সি এম এ মাইনাস সি এম বি। ঠিক আছে, এটাকে সমীকরণ আমরা 3 দিয়ে দেই।
ঠিক আছে, 3 নং সমীকরণ। এখন আমরা সবগুলো, যেহেতু এখানে দেখো ইনটু আছে, আমি কি বলছিলাম লগের ক্ষেত্রে ইনটু থাকলে আমাদের যোগ হয়, তাহলে আমরা 1 2 3 সমীকরণ যোগ করব। 1 2 3 নম্বর সমীকরণ আমরা যোগ করে দিলাম। ঠিক আছে, সমীকরণ 1 2 3 যোগ করে পাই। তো আমরা যোগ করি log k টু দি পাওয়ার a টু দি পাওয়ার a প্লাস log b টু দি পাওয়ার b প্লাস log, এখানে k হবে log k টু দি পাওয়ার c টু দি পাওয়ার c ইকুয়াল টু কি হবে বলো তো? c টু দি পাওয়ার c ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? a m b মাইনাস a m c প্লাস b m c মাইনাস b m a প্লাস c m a মাইনাস c m b। তো দেখো তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা সবগুলো কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে এই পাশে কি থাকতেছে? 0 হয়ে যাচ্ছে। ওই পাশে কি হয়ে যাচ্ছে? আমাদের 0 হয়ে যাচ্ছে। তো যদি 0 হয়ে যায় তাহলে আমাদের কি হবে একটু খেয়াল করি। log আমাদের k টু দি পাওয়ার a টু দি পাওয়ার a প্লাস log k টু দি পাওয়ার b টু দি পাওয়ার b প্লাস log k টু দি পাওয়ার c টু দি পাওয়ার c সমান আমরা কি লিখতে পারি? log k টু দি পাওয়ার 1 ইকুয়াল টু আমরা জানি 0। এই 0 এর মানটাই কিন্তু log k টু দি পাওয়ার 1 আমরা একবারে লিখে দিলাম। তোমরা আরেক লাইন করতে পারো, এখানে 0 দিয়েও করতে পারো, নো প্রবলেম। আচ্ছা আমরা 0 দিয়েই করি, তারপরে লিখি। ঠিক আছে, আমরা এখানে 0 দেই, তারপরে ওই লাইনটা লিখি। ঠিক আছে, log k টু দি পাওয়ার a টু দি পাওয়ার a প্লাস log আমাদের k টু দি পাওয়ার b টু দি পাওয়ার b প্লাস log k টু দি পাওয়ার c টু দি পাওয়ার c। তাহলে আমরা কি লিখতে পারি? log k টু দি পাওয়ার 1 ইকুয়াল টু আমরা কি জানি? 0। এখন আমরা কি জানি? যোগ থাকলে আমরা কি করি? আমরা যোগ থাকলে কিন্তু গুণ করি, তাই না? তাহলে log আমাদের k কমন, তাহলে a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার b ইন্টু c টু দি পাওয়ার c ইকুয়াল টু log k 1। উভয় পক্ষ থেকে log k আমরা কি করতে পারি? বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসতেছে? a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার b ইন্টু c টু দি পাওয়ার c ইকুয়াল টু আমাদের কি হচ্ছে? 1। এই যে 1। তাহলে আমাদের অ্যান্সারটা কি মিলছে? অবশ্যই মিলছে। এটাই কিন্তু আমাদের বলছে দেখাইতে, তাই না? দেখানো হলো বা শুড দেখানো হলো। ঠিক আছে, তো আশা করি তোমরা 7-এর যে আমাদের ক নম্বর অঙ্কটা ছিল সেই 7-এর ক নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। আর এই অঙ্কটা কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। অবশ্যই HW 10 বার থাকলো, তোমরা HW-টা 10 বার করবা। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সবাইকে শুভকামনা।